অন্নপূর্ণা ভান্ডার ও যুবশক্তির টাকা পেতে ডিবিটি করা লাগবে। তো সেই ডিবিটি করা শুরু হয়ে গেছে, আপনারা ডিবিটি করতে গিয়ে এই সমস্যায় পড়ছেন। তো কিভাবে অন্য উপায়ে ডিবিটি করবেন সেটা দেখাবো, এবং আপনার ডিবিটি হয়ে আছে কিনা তাও চেক করতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। যদি আপনি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করে নিন। তো সর্বপ্রথম ফোনের যে কোনো ব্রাউজারে চলে আসবেন। এরপর যদি আপনারা ডাইরেক্ট এনপিসিআই এর ওয়েবসাইট থেকে করতে চান তাহলে এরকম ওপেন হতে চাইবে না, কেননা এখানে অনেক মানুষ একসঙ্গে কাজ করছে, যার কারণে হয়তো এরকম দেখাচ্ছে। তো কোনো সমস্যা নেই, অন্য একটা উপায় আছে, সেটা দিয়ে আমরা এই এনপিসিআই ওয়েবসাইটে ঢুকে যাব। তো তার জন্য এখানে সার্চ করবেন উম্যাঙ্ক। এটা লিখে সার্চ করে দিলেই দেখতে পাবেন একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। চাইলে আপনি প্লে স্টোর থেকেও এই উম্যাঙ্ক অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও করতে পারেন। এখানে ওখানে সেম একই। তো আমি এই ওয়েবসাইট থেকে করে দেখাচ্ছি। এখানে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই 3 লাইনে ক্লিক করতে হবে। তারপর এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি করা না থাকে তাহলে এই নিচে রেজিস্টার হেয়ার এইখানে ক্লিক করে রেজিস্টার করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে আপনার লোকেশন অন করতে বলবে। আপনি লোকেশনটা অন করে এলাও করে দেবেন। এরপর প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন। তারপর রাজ্য সিলেক্ট করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর এই আই এগ্রি চেকবক্স ঠিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এই রেজিস্টারে ক্লিক করবেন। তাহলেই আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেটা এখানে বসাতে হবে। ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের 6টা সংখ্যার এমপিন সিলেক্ট করতে হবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা 6টা পিন আপনারা সিলেক্ট করে নেবেন। যখন কোনো সময় লগ ইন করতে চাইবেন তখন এই এমপিনটা চাইবে। 2 জায়গায় সেম একই এমপিন দিয়ে নেক্সট এ ক্লিক করে দেবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলেই অ্যাকাউন্ট খুলে যাবে। এবার আসল কাজ শুরু। এই যে সার্চ বক্স এখানে ক্লিক করতে হবে। এখানে সার্চ করে দেবেন আধার লিখে। তাহলে রেজাল্টে কয়েকটা অপশন আসবে। একটু নিচে স্ক্রোল করে দেখে নেবেন। আধার সিডিং বলে একটা অপশন আছে, একদম নিচেরটা, এটাই ক্লিক করে দিতে হবে। তারপর আবারও এই আধার সিডিংয়ে ক্লিক করতে হবে। তাহলে দেখেন উপরে একটা পপ আপ এসেছে, এইখানটায় একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমরা সেই এনপিসিআই এর ওয়েবসাইটে ঢুকে পড়েছি। ডাইরেক্ট ওখান থেকে আমরা ঢুকতে পারছিলাম না, কিন্তু এখান থেকে আমরা সহজেই ঢুকতে পেরেছি। তো এবার এই হোম পেজে থাকলে এই 3 লাইনে ক্লিক করে দিবেন। প্রথমে আমরা চেক করব যে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তার জন্য এই 3 নম্বরে আধার ম্যাপেড স্ট্যাটাস এইখানটাই ক্লিক করবেন। তারপর আপনি আপনার ফ্যামিলির যে কোনো কারোর আধার নাম্বার এখানে দিয়ে চেক করতে পারবেন। চাইলে আপনি আপনারটা চেক করতে পারবেন, অথবা আপনি আপনার বন্ধু বান্ধব যার হোক আধার কার্ডের নাম্বার এখানে দিবেন। তার ডিবিটি লিঙ্ক হয়ে আছে কিনা দেখতে পারবেন। তো প্রথমে এই 3টা ঘরে আধার নাম্বারটা দিয়ে নেবেন। এক একটা ঘরে 4টে করে নাম্বার দিবেন। আধার নাম্বার দিয়ে নিচে এই ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তারপর এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। তাহলে একটা ওটিপি যাবে। আধার কার্ডে যে নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে যখনই কনফার্মে ক্লিক করবেন তখনই আপনারা স্ট্যাটাসটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যার ডিবিটি লিঙ্ক দেখতে চাচ্ছেন প্রথমে তার আধার নাম্বার শো করবে, তারপরেই লেখা আছে এনেবল ফর ডিবিটি। সুতরাং আমার ডিবিটি লিঙ্ক হয়ে আছে। যার লিঙ্ক থাকবে না তার এখানে নট শব্দটা থাকবে, এনেবল ফর নট ডিবিটি। তো যার নট শব্দটা থাকবে তার কিভাবে ডিবিটি লিঙ্ক করাবেন সেটা এবার দেখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই ব্যাংকের নাম এখানে লেখা থাকবে। আপনি যদি চান আপনি এই ব্যাংকটা ছাড়া অন্য ব্যাংকের সাথে লিঙ্ক করাতে সেটাও করতে পারবেন। তো চলুন নতুন এবং পুরনোদের কিভাবে লিঙ্ক করাতে হবে অথবা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন সেটা দেখুন। সেটা করার জন্য এই উপরে হোম চিহ্ন ক্লিক করবেন। তারপর 2 নম্বরের লেখাটায় ক্লিক করতে হবে। আধার সিডিং অথবা ডিসিডিং এখানে ক্লিক করে দেবেন। প্রথমে আধার নাম্বার। যার আধার নাম্বারে ডিবিটি লিঙ্ক করাতে চাচ্ছেন তার আধার নাম্বারটা এখানে দেবেন। তারপর এই সিডিংয়ে ক্লিক করবেন। তারপর কোন ব্যাংকের সাথে লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংকের নাম এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে দেখানোর জন্য ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করছি। এরপর এখানে 3টি অপশন আছে। ফ্রেশ সিডিং, অর্থাৎ
যারা নতুন লিঙ্ক করাতে চাইছেন প্রথম অপশনটা তাদের জন্য। দ্বিতীয় নম্বরটি হলো মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ যাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে তাদের জন্য। এবং 3 নম্বরে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ যাদের একটা ব্যাংক সিলেক্ট হয়ে আছে, যারা অন্য ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে চাইছেন, মানে ব্যাংক পাল্টাতে চাইছেন, এই 3 নম্বরটি তাদের জন্য। তো আমি নতুন লিঙ্ক করাতে চাইছি, তাই ফ্রেশ সিডিং করতে চাইছি, তাই এই প্রথমটায় ক্লিক করে দিলাম। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। আবারও কনফার্ম হওয়ার জন্য ওই অ্যাকাউন্ট নাম্বার দিবেন। একই অ্যাকাউন্ট নাম্বার 2 জায়গায় দিতে হবে। তারপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন ক্যাপচার কোড। এটা দেখে দেখে এই নিচে ফিল করে দেবেন। তারপর এই সাবমিটে ক্লিক করবেন। তারপর টার্ম কন্ডিশন আসবে। স্ক্রল করে নিচে আসবেন, এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপর লাস্ট একবার কনফার্মে ক্লিক করতে হবে। তাহলেই আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে জানান। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আবার আসছি পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।